তো বন্ধুরা দেখো এই যে হ্যাঁ 10 থেকে 15 মিনিট হবে তো ঘুম থেকে উঠেছি, উঠে চোখে মুখে জল দিলাম। তো এবার হচ্ছে সকালে যে বাসি কাজকর্ম সেই কাজেই হচ্ছে লেগে যেতে হবে। তো তার জন্য এই প্যান্টগুলো হচ্ছে কালকেরই ধোয়া আর ভিজে ছিল, তো তার জন্য একটু রোদ বেরাবে, এইবারে রোদ সূর্যি মামা দেখা দিয়েছে, তো তার জন্য বাইরে মেলে দিলাম। তারপরে এই যে দেখো চলে এলাম তো ওভেনটা মুছে নিতে। ওভেনে আমি হচ্ছে রান্না কম করি, গ্যাসে রান্নাটা কম করি, তো যেই এক টুকটাক রান্না হয়, কিন্তু আমি প্রত্যেক দিনই মুছে নেই, কারণ ধুলোবালি নোংরা টোংরা পড়ে, গুঁড়ো টুড়ো পড়ে, তো তার জন্য। তারপর দেখো যে ঝটপট করে যে বিছানাটা যে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম না, কারণ সেই চাদরটাই আছে, ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে টেড়ে ভালো করে দেখো যে টান টান করে পুরো বিছানার চাদরটাকে দেখো মিলে দিলাম। আর আজকে হচ্ছে বালিশের ঢাকনাগুলোকেও হচ্ছে চেঞ্জ করছি না, কারণ এখন হচ্ছে সপ্তাহে আমি 2 দিন করেই বা 3 দিন করেই চেঞ্জ করি, কিন্তু বেডশিটটা হচ্ছে আমি 2 দিন হচ্ছে পেতেছি, তো তার জন্য আজকে আর চেঞ্জ করলাম না, বুঝলে। আর পুরো ঘর হচ্ছে সকালে একবার না ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তারপরে শ্যামা উঠেছে ঘুম থেকে দেরি করে, তো তার জন্য এই রুম দাবাটা হচ্ছে এইখানে রুমটা বলতে পারো, এটা হচ্ছে একটা বারান্দা, সেখানে হচ্ছে রান্না করি। আর এক পাশে হচ্ছে একটা খাট পাতা আছে, এখানে হচ্ছে ঘুমানো হয়, পাশে একটা আলনা আছে। আর তোমরা যদি পুরো ভিডিও যদি দেখতে চাও, তোমাদেরকে আমার পুরো হোম ট্যুর একটা ভিডিও দেব, বুঝলে। তোমরা যদি দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই বিছানার মধ্যে না কালকে দেখো শ্যামানা মুড়ি রেখে দিয়েছিল, আমার তো জানা নেই যে মুড়িটা ঢালা হয়ে গেছিলো বেডশিটের মধ্যে, তো জানা নেই। তো বিছানা যখন ঝাড়তে যাই তখন দেখি না মুড়ি, তো এই যে দেখো ঝেড়ে টেড়ে নিয়েছি নিচে পুরো, এই যে ভালো করে এই ডাবাটা এই রুমটাই হচ্ছে ঝাড় দিয়ে দিচ্ছি, একটা পুরো একটা রুমের মতনই হয়ে গেছে। তো এই যে ঝাঁটটা দিয়েছি, এখানের মধ্যে গাড়ি ছিল, গাড়িটাকে বাইরে টেনে বের করে দিলাম, তো বের টের করিয়ে এই যে ঝাড় দিয়ে দিচ্ছি। আর টেনে না গাড়ি বের করলে আমার যেতে আসতে খুবই অসুবিধা হয়, এইটুকুনি জায়গার মধ্যেই আছে আমার ব্যবহার। তো পুরো ঘরটা মাটির ঘর, যেহেতু আমাদের তোমরা দেখতেই পাচ্ছ, আর মাটির ঘর, তো উপর নিচে রুম আছে, সেটা হচ্ছে আমি ব্যবহার করছি না। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট এক গ্রামের আমি শ্রেয়া তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে অনেক অনেক সুস্বাগতম জানাই। আর এখন কটা বাজে পড়েছি, এখন বাজছে 8টা 18। তো এখন থেকেই হচ্ছে শুরু করছি আজকের আমার ডেলি ব্লগ। আর অনেকটা সময় এখন থেকে নয়, অনেকটা সময় আগে থেকেই তোমাদের সাথে শুরু করে দিয়েছি, সকালে যে কাজকর্মগুলো করছি। অনেকটা সময় উঠেছি, প্রায় 6টা নাগাদ ঘুম থেকে উঠেই তো এক এক করে কাজ করছি, যতটা পারবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, বুঝলে। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। এখন হচ্ছে সকালের সমস্ত কাজকর্ম, যে বিছান ঝাড় দেওয়া, সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে। তো এখন যাবো রান্না বান্না করতে। আর কী রান্না করব সেরকম ভাবছি, তো সেরকম কিছু না, সেদ্ধ ভাতই করবো ভাবছি। আর সকালের টিফিনও হয়ে যাবে সেদ্ধ ভাত। তো চলো আমার সাথে থাকো, সঙ্গে থাকো, চলো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন। তো সকালের টিফিনের জন্য ভাত বেড়ে নিয়েছি শুভর জন্য। শুভ বলছে আমি ভাত খাবো, আমাকে আলু সেদ্ধ ভাত দাও। তো আলু সেদ্ধ ভাত, আর এখানের মধ্যে আছে দেখো ঘি আলু সেদ্ধ দিয়ে যদি খাবে। আর এখানের মধ্যে আছে দেখো ডাল, কারণ একদমও আজকে ডালটা হচ্ছে কালকেরই ডাল, মুসুরের ডাল হচ্ছে ফ্রিজে ছিল, কালকে অনেকটাই ডাল হয়েছিল, অতটা খাওয়া হয়নি। তো তার জন্য কেন নষ্ট হবে, খাওয়া জিনিস তো নষ্ট করাই একদম যাবে না, বুঝলে। তো আমি নষ্ট কম করি। ভাতটা যদি একটু নষ্টটা বেশি হয়, কারণ ভাতটা তো বেশি দিন রাখা যায় না, আর তরকারিগুলো আমি ফ্রিজে পুরে রাখি। আর এখানে আছে তার জন্য ডালটাকে বের করিয়ে গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে দেখো আলু সেদ্ধ করে মাখা আছে। এখানে শুভর জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আছে ঘি আছে, বুঝলে। শুভ আজকে সকালে টিফিন হচ্ছে গরম ভাত খাবে। আর শ্যামা ঘুম থেকে উঠে পাশের ঘরে আমার জায়ের ছেলের সাথে খেলতে গেল, ও ডাকলো খেলতে গেলো, আজকে যায় না। আর এখানের মধ্যে আছে দেখো গোলা রুটি, এখানে আছে মধ্যে দেখো গোলা রুটি। এটা হচ্ছে কালকের গোলা রুটি করা ছিল, আমার মনে ছিল না, তো তার জন্য এখানের মধ্যে গোলা রুটি করা আছে। এটা আমি খাবো, কারণ এটা শুভ শ্যামা কেউ খাবে না গোলা রুটি। আর এই হাতের মধ্যে কালি লেগে গেছে, উনুনের মধ্যে রান্না করলে এটাই হয়, যে কালি লাগানো, বুঝলি।
তো যাই হোক চলো, এটা হচ্ছে আমাদের সকালের টিফিন, আর দুপুরের লাঞ্চেও হবে এই আলু সেদ্ধ আর ডাল আর এই যে সাথে ঘি। আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ আর সকালের টিফিন পুরো একই, বুঝলে। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে, খেটে নিয়ে আবার পরে আসছি। পার্লার আসেনি ফোন পড়ে যাবে। খাবে পাকা পেঁপে। পেঁপে খাবে চলে আসো, এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, বুঝলে। কে পেঁপে খাবে চলে আসো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে। তো এই মাত্র পাড়া, আমার শাশুড়ি মা আমাকে পেড়ে দিয়ে গেছে, এই মাত্র মানে পেড়েছে আর কি, পুরো টাটকা আমাদের গাছেরই পেঁপে। আর পেঁপেটার কালার দেখো কত সুন্দর, দেখো একদম হলুদ হয়ে গেছে। আর হলুদ হয়ে গেছে পেঁপেটা, আমাকে বললো যে সঙ্গে সঙ্গে কাটতে, কারণ গাছের যেহেতু জিনিস সঙ্গে সঙ্গে কেটে খেলে না ব্যাপক লাগে। আর এই যে দেখো কেটে পুরোটাই ওই ভালো করে ছালটাকে ছাড়িয়ে নিলাম। তো ছালটাকে ছাড়িয়ে নিয়ে দেখো দেখতে কতটা সুন্দর লেগেছে। আর পুরো ভর্তি দেখো, পুরো বিচাগুলোও দেখো কেমন, আর পেঁপেটাও দেখো খুব সুন্দর হয়েছে পেঁপেটা। আমাদের গাছেরই পেঁপে অনেক কি হয়েছিল, পাকিয়েই বেশিরভাগ খাওয়া হয়েছে, বা রান্না করে তরকারি রান্না করেও খাওয়া হয়েছে। আর পেঁপেটা খেতে না খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। কারণ গাছ পাকা পেঁপে হলে না হয় মিষ্টি হয়, আর খুবই মানে বেশ একদমও লতলতা নয়। অনেক পেঁপে আছে না পুরো পেকে পুরো লতলত করে, সেসব পেঁপে খেতে ভালো লাগে না। এগুলো একটু বেশ পেকেছে, মিষ্টিও লেগেছে, আর একটু বেশ শক্ত শক্ত আছে। তো এই যে পেঁপেটা দেখছো, আর শ্যামা দেখো আমার পাশে বসে বসে কীরকম বদমাশি করতেছে। মানে পেঁপের সব বিচগুলোকে না সবকে আঁচড়ে বের করতেছে। আর এই যে দেখো পেঁপেগুলো কাটা হয়ে গেছে সব, আর পেঁপেগুলো দেখো দেখতে কতটা সুন্দর লেগেছে, খুবই সুন্দর। সবাইকে দিয়েও দিলাম, দিয়ে তারপরে খেলাম। আগে খেয়ে নিচ্ছে। খাবে কাঁঠাল বন্ধুরা, চলে আসো ঝটপট করে, বছরের নতুন জিনিস কাঁঠাল। সেদিকে এবার ফোনটা পুরো লিয়ে আছে, তোরে নরম হয়েছে বাইরে। বন্ধ করছে ফোনকে সোজা তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে সারা দুপুর আর সারা বিকাল আমি আসতে পারিনি, আমি ইচ্ছা করেই আসিনি, কারণ এত গরম আর আমাদের পাশে কারেন্ট ছিল না, তার জন্য হচ্ছে আসতে পারিনি। কারণ কারেন্ট না থাকলে হচ্ছে ক্যামেরা করতে মানে খুবই অন্ধকার টাইপের আসে, বুঝলে। তো যাই হোক, এই যে দেখো বিছানা কাঁথার অবস্থা দেখো, যে বিছানার অবস্থা দেখো। তো সারাদিন এত কাজ, আর গরমের জন্য কিছু কাজ করতে পারছি না। যেখানে দেখো কত দেখো জলের বোতল দেখো সব খালি হয়ে আছে, সব ভরা হবে। বিছানা গোছাবো, রাতের খাওয়া দাওয়া হবে। এখানের মধ্যে দেখো ছোলা ভেজানো আছে, এখানের মধ্যে ছোলা ভেজানো আছে। আর এখানের মধ্যে হচ্ছে বেগুন তোলে আনা হচ্ছে, বেগুনি হবে। কারণ আজ কবে হয়েছিল অনুষ্ঠান ওখানে, শনিবার মাঠে, রবিবার না রবিবার হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছিল। তো সেই দিনকার হচ্ছে বেগুনি ভেজেছিলাম, তার এখনও বেসনগুলো মানে গুলোনো আছে, ফ্রিজের মধ্যে আছে বেসন গুলানো। তো ওকেও হবে, বেগুনি ভাজা হবে, কাঁচা ছোলা টোলা দিয়ে মুড়ি খাওয়া যাবে রাত্রে। আর রাত্রে আর অন্য কোনো রান্না করছি না, বুঝলে। আর এখানে দেখো যে যেহেতু তোমাদেরকে দেখিয়েছি, তো মানে লাইট ভালো নেই, তো ক্যামেরাটা ঠিকভাবেও হয়নি।
তো তার জন্য এই যে দেখো যে বছরের হচ্ছে নতুন জিনিস দেখো, বছরের হচ্ছে নতুন জিনিস। কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে বলো, বুঝলে? কাঁঠাল, কাঁঠাল এত মিষ্টি হচ্ছে, আমি বাঁ হাতে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো প্রচুর মিষ্টি, তার জন্য দেখো এই যে আমি আর লোভ না সামলাতে পেরে যে বাঁ হাত দিয়ে দেখো তুলে তুলে খেয়ে নিচ্ছি। প্রচুর মিষ্টি, গুড় গুড় আর চিনিকে ফেলিয়ে দেবে, এত মিষ্টি সত্যি। আর কাঁঠালটা দেখো একদম ঘাঁটা নয়, খাঁচা খাঁচা কাঁঠাল, আর খেতে খুবই ভালো, খুবই মিষ্টি। ফার্স্টে যখন আমি যখন কাটছিলাম তো তখন ভাবছিলাম যে কাঁচা হয়তো হবে, তারপর দেখলাম যে না, কাঁচা না, পাকা। মানে বাইরের যে মানে কীগুলো হয়, আঁকিগুলো না ছালগুলো যে হয় না, এগুলো সাদা সাদা, আর ভেতরে দেখি না একদমও হলুদ, এই যে একদমও দেখো হলুদ। খেতে খুবই সুন্দর, খুবই সুন্দর বন্ধুরা। তোমরা ঝটপট করে আমার বাড়িতে চলে আসো, কাঁঠাল আছে, কিছু খাবো, কিছু হচ্ছে ফ্রিজে রেখে দেবো, কালকে বা পরশুর জন্য কৌটি করে ফ্রিজে পুড়িয়ে রেখে দেবো। কারণ ফ্রিজে পুড়িয়ে রাখলে অনেকদিন হচ্ছে খেতে ভালো লাগবে, বুঝলে? কে কে আমাদের বাড়ি চলে আসো, কে কে খাবে, বুঝলে? সবাইকে এই যে দিয়ে দেবো, অনেক আছে। তো বন্ধুরা চলো এখন হচ্ছে বাড়ির কাজকর্ম সব সারি, যে বিছানা সব গোছাই। শ্যামা আবার পড়তে বসে গেছে, দেখো জামার চেন খোলা, জামার চেনটা খোলা, পড়তে বসতে, বুঝলো? তো চলো ওকে এখন পরিয়ে টরিয়ে তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নেই, রাতের খাওয়া দাওয়ারে সব কাজটা সেরে আবার আসছি তোমার সাথে, বুঝলে?